চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার চুক্তির বিষয়ে বিতর্ক থামছেই না। অন্যদিকে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ হয়েছে উচ্চ আদালতেও। বিশ্লেষকরা বলছেন, এনসিটি টার্মিনালের ভার অন্তর্বর্তী সরকার কেন শেখ হাসিনা ঠিক করা ডিপি ওয়ার্ল্ডকেই দিতে মরিয়া, সেটি বেশ রহস্যজনক। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। সাইফ পাওয়ার টেকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গেল জুলাই থেকে চট্টগ্রাম বন্দর পরিচালনায় কাজ করছে নৌবাহিনীর ড্রাই ডক কোম্পানি। আগামী 6 মাসের মধ্যে এই দায়িত্ব দুবাই ভিত্তিক মার্কিন কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে সরকার, যেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ হয়েছে উচ্চ আদালতেও। সরকার ডিপি ওয়ার্ল্ডকে যে বিদেশের হাতে দেওয়ার জন্য যে প্রসেস করছে সেটা অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ। বন্দর রক্ষায় দীর্ঘদিন কাজ করা গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার শেষ মুহূর্তে কার স্বার্থে লালদিয়া বন্দরের ভার বিদেশিদের হাতে তুলে দিলেও তা নিয়ে সন্দেহ রয়েছে। প্রশ্ন তোলেন এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও। সরকার বলছে দুর্নীতি দমন করার জন্য, এটা তো পুরো দুর্নীতি নেটওয়ার্কের অংশ এবং মাসুল বৃদ্ধিটা হচ্ছে দুর্নীতির একটা অংশ। তো এইখানে বড় একটা প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা দরপত্র ছাড়া যে কোম্পানিকে দিতে চেয়েছিলেন, এই সরকারও দরপত্র ছাড়া সেই কোম্পানিকে দিতে যাচ্ছে এবং দেওয়ার জন্য জোর জবরদস্তি করছে, কারো যুক্তি শুনছে না এবং তাদের মেয়াদ নাই, তাদের এখতিয়ার নাই, তারপরেও তারা করতে যাচ্ছে। এটার রহস্য কি? এটার রহস্য তো বের করতে হবে কোনো না কোনো জায়গায়, কারণ কোনো না কোনো জায়গায় তাদের কোনো দায় আছে। আমার ধারণা তাদের কোনো না কোনো জায়গায় মুচলেকা দেওয়া আছে। অর্থনীতি বিশ্লেষক এবং অনিয়ম দুর্নীতি পর্যালোচনার সাথে সম্পৃক্ত বিশেষজ্ঞরাও বলছেন, স্বচ্ছতা জবাবদিহিতার স্বার্থেই চুক্তির সব শর্ত জনগণকে জানানো উচিত। আমরা মনে করি যে এই ধরনের চুক্তিগুলো যেন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট না হয়। এই ধরনের চুক্তিগুলোর বিষয়গুলো উন্মুক্তভাবেই জনগণকে জানানো উচিত এবং এই জিনিসগুলো সংসদেও পুরোপুরিভাবে আলোচনা হওয়ার প্রয়োজন। আমাদের কাছে প্রত্যাশা থাকবে যে এই ধরনের চুক্তিগুলো যাতে রিভিউ করার সুযোগ থাকে। যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা ভালো কোম্পানি, সুখ্যাতি সম্পন্ন, ম্যাক্সকে মানে এটা কোনো ডাউট নাই, কিন্তু কেউ কিন্তু করাপশনের মধ্যে না। তাদের ট্র্যাক রেকর্ড যাচাই করা হয়েছে কিনা। এই কোম্পানি মিলিয়নস অফ ডলার্স জরিমানা দিয়েছে, এই ট্র্যাক রেকর্ডও আছে। কাজে এগুলো তো একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস দরকার, তারপর ভিত্তি করে হয়েছে কিনা। তড়িঘড়ি চুক্তির ফল যেন ভারতের আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তির মতো গলার কাঁটা না হয়, সে ব্যাপারে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।